Hello dear viewers, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান ফ্রম আওয়ার চ্যানেল বায়াসবির ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে চলে আসলাম আরেকটি নতুন মজার ভিডিওতে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং স্টে কন্টিনিউ আমার সাথে থাকেন, দেখতে পারবেন ফুল ভিডিওতে আমি আপনাদেরকে কী দেখাচ্ছি। এবং এই ধরনের ছোটোখাটো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। চলুন আমরা যাই। এখানে দেখেন ব্যাপারটা আসলে খুবই ছোট এবং খুবই আপনার ইন্টারেস্টিং, আপনার প্রতিদিনের কাজে আপনাদের হয়তো লাগে। এটা কিন্তু একটা ওয়াচ ব্যাটারি। হ্যাঁ, আমরা ওয়াচ ব্যাটারিতে বিভিন্ন ধরনের ঘড়িতে আমরা ইউজ করি এগুলা। পাশাপাশি এই ধরনের ব্যাটারিগুলো বিভিন্ন ধরনের মাইক্রোফোনে ইউজ হয় আর কি। তো এটা আমি আজকে আপনার দুই ধরনের মডেলের ব্যাটারি নিয়েছি এবং দুই ধরনের মডেলের ব্যাটারি আপনাদেরকে দেখাবো। একটা আর একটা যদি দেখাই আপনাকে, এখান থেকে দেখেন দুই মডেল। মনে হয় আপনারা দেখতে পারতেছেন, দেখেন এখন একটু ক্লিয়ার আসছে। LR-SS LR-44H। আপনারা দেখতে পাচ্ছেন মডেলটা LR-44H। তো এই ধরনের ব্যাটারিগুলো আসলে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ঘড়িতে। বিভিন্ন ধরনের হাতের ঘড়িতে আছে এবং বিভিন্ন ধরনের ওয়াচ ঘড়িতেও আছে, আছে যেখানে দেওয়াল ঘড়িতে, এবং পাশাপাশি আপনার দেখা গেছে বিভিন্ন ধরনের মিটারে এবং বিভিন্ন ধরনের মাইক্রোফোনে এই ধরনের ব্যাটারিগুলো ইউজ করি। তো আমরা সাধারণত যখন পারচেস করি তখন আমরা ওয়াচ ঘড়ি বলি আর কি। তো এটাকে আমি টেস্ট করব, দুইটা ব্যাটারিকে আমি টেস্ট করব। এই ধরনের ব্যাটারিগুলো দেখেন, এই ধরনের ব্যাটারিগুলো কিন্তু 0.5 ভোল্ট 1.5 ভোল্ট থাকে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন 1.5 ভোল্ট, এটাও 1.5 ভোল্ট। এটাও 1.5 ভোল্টের একটা ব্যাটারি। আমি দুটাকে টেস্ট করব। যদি টেস্ট করি তাহলে মিটার থেকে আমি যাব কোথায়, ব্যাটারি অপশনে। দেখানোর উদ্দেশ্যটা হলো এটাই যে আপনি অবশ্যই যাবেন হলো এই যে এখানে 20 ভোল্টের ডিসি ব্যাটারি একটা সংকেত আছে। এখানে আপনার ইন্ডিকেটরটা রাখবেন, অর্থাৎ রোটারি সুইচের ইন্ডিকেটরটা এখানে রাখবেন। রাখার পরে এই দুইটার কোনটা প্লাস কোনটা মাইনাস, এটা হলো প্লাস, এই পাশেটা হলো প্লাস আর এই পাশেটা হলো মাইনাস। হ্যাঁ, আমার দেখানোর মূল উদ্দেশ্য এটাই যে আপনি এটা কি করবেন, প্লাস ধরবেন একটা, মাইনাস ধরবেন একটা। দেখার পরে দেখেন আপনার ভোল্টেজ কত দেখাচ্ছে, এখানে 1.5 ভোল্ট। দেখেন আমি যদি ছেড়ে দিই 0 ভোল্ট হয়ে যায়, দেখেন 1.5 ভোল্ট। আর এটা যদি আমরা ঠিক এভাবে ঘুরাই, দেখেন এখানে মাইনাস পোলারিটি আসবে, দেখেন মাইনাস 1.5। তো অবশ্যই আমরা মাইনাস ধরে কাজ করব না। এই পাশেটা হবে প্লাস, এই পাশেটা হবে প্লাস আর এই পাশেটা হবে মাইনাস, অর্থাৎ এটা একটা ভালো ব্যাটারি। আর ঠিক এটাকে যদি আমরা এখন চেক করি, দেখেন আমরা এটাকে প্লাস ধরবো, এই সাইডটাকে প্লাস ধরবো আর এই সাইডটাকে মাইনাস ধরবো। দেখেন এটা কিন্তু ভালো না ব্যাটারিটা, অর্থাৎ একটা ভালো ব্যাটারি এবং একটা খারাপ ব্যাটারির তফাৎটা এখানেই। খারাপ ব্যাটারিতে কোনো ভোল্টেজ আসবে না। দেখছেন, আপনি যদি মিটারে শো করেন, দেখেন মিটার তাকাবেন, মিটারে কোনো ভোল্টেজ আসবে না। দেখেন পোলারিটি চেঞ্জ করলেও ভোল্টেজ আসবে না। আমি দেখেন মিটারে পোলারিটি চেঞ্জ করি, দেখেন পোলারিটি ভোল্টেজ আসবে না। তো এই ব্যাটারিটা আমি ইউজ করতেছি হলো যে
এই মডেলের ব্যাটারি টাইম সাধারণত ইউজ করি এবং এটা ভালো পারফরমেন্স দেয়। এছাড়া আপনারা একটা ইউজ করতে পারেন, সাধারণত যে ধরনের মডেলটা ইউজ করি, এই যে LR44 এর এখানে মডেল দেওয়া আছে ওয়াজ ব্যাটারি, এই মডেলটাও ইউজ করতে পারেন আর কি। এই দুইটা সাধারণত আমি আমার কাজে ইউজ করি এবং ভালো পারফরমেন্স পাই আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিন, তো খুব দ্রুতই আমার চ্যানেলের নোটিফিকেশন আপনাদের কাছে খুব দ্রুত চলে যায়। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। ওকে, আল্লাহ হাফেজ, বাই।